ইঁদুরের জন্য কি আপনার ঘরে একটু বলে শান্তি পাচ্ছেন না? প্রত্যেক দিন খাবার নষ্ট করছে, ঘরের জিনিস কেটে ফেলছে। আমিও একই সমস্যায় ভুগেছিলাম। তাই ঘরোয়া এমন একটি সহজ রেমেডির মাধ্যমে ব্যবহার করে দেখাবো। যদি আপনারা এই রেমেডিটা একবার বাড়িতে প্রয়োগ করেন, হাতে নাতে রেজাল্ট পাবেন। সারা জীবন একদম আপনাদের বাড়ির আশেপাশে একটুও বলে ইঁদুর থাকবে না। একবার হলেও এই রেমেডিটা বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের বাড়ির মধ্যে এত পরিমাণে ইঁদুরের অত্যাচার, আমরা কিন্তু সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বাজার থেকে ওষুধ কেমিক্যাল কিনে এনে যতই আমরা ব্যবহার করি না, যতক্ষণ কি ততক্ষণ। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব, আপনারা টিপসও বলতে পারেন। তো এই টিপসের মাধ্যমে কিন্তু বাড়ি থেকে প্রত্যেকটা ইঁদুর পালিয়ে যাবে, আর আসবে না, এরিয়ার চার ধারে থাকবে না। আশা রাখছি আপনাদের এই টিপসটি খুব ভালো লাগে। উপকরণটা নিয়েছি, সেটা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর মধ্যে কিন্তু কারকিউমিন নামে উপাদান থাকে, তো ভীষণভাবে কিন্তু ঝাঁঝালো হলুদের গুঁড়োর মধ্যে থাকে, সেটা আপনারা কম বেশি জানেন। তো হলুদের গুঁড়ো ঠিক আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে আমি সেম পরিমাণে, যতটা হলুদের গুঁড়ো দিলাম ঠিক ততটাই কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম। এবারে এই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে এইভাবে ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো চিনি। চিনি আমি এখানে সেমভাবে একই পরিমাণে অ্যাড করলাম। এবারে এইগুলো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। তো এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো আঠা। আঠার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা নিতে পারেন। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন, এখানে আমি টোটালি 4টে উপকরণ অ্যাড করলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দেব। নিয়েছি আঠার রুটি। রুটি যে বানাই, যে আর কি লেচি করি, তো সেই লেচি। তো এখানে লেচির মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি। তো অল্প করে এখানে যে ডোটা রেডি করেছিলাম, চিনিটা দিয়ে দিয়েছি। ইঁদুররা কিন্তু এই সব খাবার খেতে, দিদি বলো কতটা পছন্দ করে বলো। বাবা, বলিনি গো। হ্যাঁ, ও বাবা, ইঁদুরের যা খাবার বানাচ্ছ। আর আমি এখানে ইঁদুরে যে টিপস বানাবো দুটো দেখাবো। তো দুটোর মধ্যে আপনাদের যেটা সহজ মনে হবে এবং উপকরণগুলো যেগুলো মনে হবে হাতের কাছে আছে, সেই প্রসেসেই বানিয়ে নেবেন। খুব সুন্দরভাবে একদম লম্বা শেপ করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে একে একে লেচি কেটে রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ইঁদুরের খাবার লেচি কেটে নিয়েছি। এবারে লেচির মধ্যে এখানে যে আর কি উপকরণ দিয়ে খুব সুন্দর একটি রেমেডি বানিয়ে নিয়েছি, সেটাকে এবারে এই লেচির মধ্যে দিয়ে দেব। পিঠার মধ্যে হ্যাঁ, করতে হবে। যেমনই আমরা পিঠের আর কি খুঁড়ি বানাই, তো সেরকমই একটু খুঁড়ি বানিয়ে নেব। তবে খুঁড়ি বানিয়ে নিয়েছি। দাও, এর মধ্যে দিয়ে দাও। এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়ে আবারও আমি সেই আগেকার শেপ মতো করে নেব, যে যেমনই আর কি আগে লেচি ছিল সেই লেচিটাই করে নেব। এই দেখুন, এই ডোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে উপকরণ দিয়ে একদম পুরো সিল করে দিয়েছি। এবারে এইভাবে একে একে একটা জায়গার মধ্যে রেখে দেব রেডি করে। আবারও একটা খুঁড়ি বানিয়ে নেব। আবারও আমি এইভাবে দিয়ে দেব। এই দেখুন, উল্টিগুলো একে একে রেডি করে নিয়েছি। খাবার হয়ে গেছে, কোনো চিন্তা করতে হবে না। এটা একদমই শর্ট প্রসেসে বানিয়েছি। আরও একটা প্রসেস দেখাবো, সেটা আরও শর্ট। যেটা আপনাদের মনে হবে সেটাই বানাবেন। তো এটাকে একটা সাইডে রেখে দেবো। দ্বিতীয় যে টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা এবার দেখে নিন।
তো দ্বিতীয় নম্বর টিপস শেয়ার করব। আবারও আমি নিয়ে নিয়েছি আটা। দেখুন আটা কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি সবার বাড়িতে থাকে। আটা যদি না থাকে আপনারা সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন, আটা অথবা ময়দা। তো এখানে আমি ঠিক 2 চামচ আটা নিয়ে নিয়েছি। এবারে এই আটার মধ্যে দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে ঠিক 1 চামচ ব্যবহার করলাম। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা ন্যাপথলিন নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ন্যাপথলিনটা আমি এবারে দিয়ে দেব। ওখানটা একটা নিয়েছি, তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এখানে 3টে উপকরণ অ্যাড করলাম, আর সবার শেষ আমি আরও একটা উপকরণ অ্যাড করব। সেটা কিন্তু ভীষণভাবে ইঁদুর আর কি তাড়ানোর জন্য আমাদের উপকার করবে। সেটা হলো সিমেন্ট। তো এখানে আমি 1 চামচ সিমেন্ট ব্যবহার করব। তো দেখুন 1 চামচ সিমেন্ট গুঁড়ো নিয়ে ভালো করে এইভাবে আমি রেডি করে নেব। তো এখানে কিন্তু একটুও বলে জল ব্যবহার করা যাবে না, জল ছাড়াই কিন্তু ব্যবহার করতে হবে। তো আপনারা সবাই জানেন যে 1 ফোঁটা জল পড়লে কিন্তু এই সিমেন্টটা কিন্তু একদম পুরো গুলটি পাকিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটুও বলে জল ব্যবহার করা যাবে না। এখানে আমি 4টে উপকরণ অ্যাড করেছি। খুব সুন্দর কিন্তু একটা টিপস বানিয়ে নিয়েছি কিভাবে ব্যবহার করবেন বা কোথায় দেবেন। চলুন এবার প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। ইঁদুর যা আশা করে এখানে একটা দিয়ে দেব। থেকে ইঁদুর যা আশা করে এখানে একটা দিয়ে দেব। এখানে একটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা ফ্রিজের তলায় দিয়ে দাও, আর একটা হচ্ছে গ্যাসের তলায় দাও। দেখছি এই মাটি তুলে কি অবস্থা করেছে। এখানে একটা দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দেবো, এই ধারটাই দিয়ে দেবো। বাতিল পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দেবো। আপনারা এটাকে 2টো ভাগে ভাগ করেও নিতে পারেন। চলুন এবারে চালের ড্যাম যেখানে আছে সেখানে দিয়ে দেবো। আমাদের চালের ড্যাম, আর চালের ড্যামের কাছে কিন্তু ইঁদুররা সবসময় ঘোরাফেরা করে। তো চালের ড্যামের কাছে এইভাবে দিয়ে দিলাম। তো চারিদিকেই কিন্তু দিয়ে দিয়েছি। আর ইঁদুররা যেই পথ থেকে আসে আমরা জানি, সেই পথেই দিয়ে দিয়েছি। আর কিন্তু আমাদের বাড়ির আশেপাশে ইঁদুর একটুও বলে আসবে না। এই গন্ধ প্রসেসে থেকেই পালাবে। হ্যাঁ, এই প্রসেসে আপনারা বাড়িতে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তুমি যদি ইঁদুরে যদি খাবার বানাও একটা ইঁদুর থাকবে না। আমি এখানে দিদি দুটো প্রসেস দেখিয়েছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে এবং উপকরণগুলো হাতের কাছে থাকবে সেই প্রসেসে বানিয়ে নেবেন। একবার অন্তত ট্রাই করে দেখবেন, ইঁদুর কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকবে না। দেখুন ইঁদুর আমাদের বাড়িতে অনেক কিন্তু জামা কাপড় কেটে ফেলে, তার সাথে সাথে বই খাতা কেটে ফেলে, তার সাথে সাথে দেখবেন অনেক জিনিসে মুখ দিয়ে ফেলে। তো আমাদের কিন্তু ইঁদুরকে ভীষণভাবে অসহ্য লাগে। তো সেক্ষেত্রে আর বিশেষ করে যদি বাজার থেকে কোনো ওষুধ বা কেমিক্যাল কিনে আনি, ওরা যে খেয়ে কোথায় মরে থাকবে, গন্ধ বার হবে, আমরা সে খুঁজতে অসহ্য হয়ে যাব। যদি এই রকমই টিপসের মাধ্যমে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু ইঁদুর একদম বাড়ির আমাদের চারিধারে থেকে পালিয়ে যাবে, আর একদমই আসবে না। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।